আমি 5 থেকে দাখিল দিচ্ছি। আমার বড় ছেলেকে আমি হেফজোখানায় দিলাম, এদিকে 5 পাস করছে, লম্বা হয়ে গেছে বেশ। তো বলছে আব্বা এখন তো আবার 6, 7, 8, 9 পড়তে হবে। না, তোর বাপেও পড়া নেই, তোরও পড়া লাগবে না। মাদ্রাসায় এই 4 ক্লাস 5 ক্লাস পড়তেই হইবে। তাহলে পড়তেই হইবে কেন বলেন, মূর্খের মতো। আমি ইংলিশ মিডিয়ামে, ওরা বললো স্যার বাচ্চাকে দেখান, ইফ হি ইজ ক্যাপেবল উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ইসলামের সিস্টেমটা আগেও এই সিস্টেম ছিল। আমি 5 থেকে দাখিল দিচ্ছি, মধ্যখানে পড়িনি। তো ইংলিশ মিডিয়ামের ছাড়রা বললো যে ওকে দেখান। ওকে বললাম যে বাবা দেখো তুমি পারবা কিনা। আমার একটা সূরা সমানত না। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটা প্রতিষ্ঠান দেওয়া দরকার যেখানে ক্লাস 3 পড়ার পরে এসএসসি পরীক্ষা দিতে পারবে, এবং সেখানের প্রিন্সিপাল হবে আমাদের তারেক মনোয়ার সাহেব, এবং সহকারী প্রিন্সিপাল আমাদের আবুল কালাম আজাদ বাশা সাহেবকে দেওয়া দরকার, যেহেতু তিনি তারেক মনোয়ার সাহেবের একজন ভক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হঠাৎ ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে তারেক মনোয়ার সাহেবের একটা বক্তব্য শুনতে পেলাম, তারেক মনোয়ার সাহেবের বক্তব্যটা, এবং বক্তব্যটা আপনাদেরকে আমি দেখালাম। খুব হাস্যকর একটা বক্তব্য, যে তার ছেলে সম্ভবত ক্লাস 5 পড়ার পরে সে তার ছেলেকে নিয়ে গেল এসএসসি অর্থাৎ ক্লাস 10 ভর্তি করানোর জন্য তিনি যাচ্ছিলেন, যে মাঝখানে যে 6, 7, 8 এগুলো পড়ার কোনো দরকার নাই। এবং স্যার যখন বললো যে না এটা তো পসিবল না, তখন বলতেছে এই মূর্খ কী বুঝো, মানে এভাবে সে বক্তব্যতে শব্দ চয়ন করছে। এখন বলেন তো ভাই, একটা প্রতিষ্ঠানের স্বাভাবিকভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান নিয়ম এটা, আপনি ক্লাস 5 পড়বেন, এরপর 6, 7, 8, 9, এরপরে 10। সো কেউ যদি মনে করেন যে না আমি আমার সন্তানকে এগুলো পড়াবো না, তাহলে তার নিজের একটা বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করা উচিত, নিজের একটা প্রাথমিক বিদ্যালয় ক্রিয়েট করা উচিত, যেখানে সে তার সন্তানকে নিজের মতো করে পড়াবে। আর এটা পড়ানোটাকে সে মূর্খতা বলছে, আর না পড়াটাকে সে জ্ঞানের ওপর কাজ মনে করছে, এবং নিজেও সেটা পড়ে নাই। তো আসলে এটাও চিন্তার বিষয় যে ওনার এত মাথা খারাপ কেন হয়েছে, সেটা হচ্ছে উনি যে পড়ে নাই, ওনার যে জ্ঞান নাই, শিক্ষাগত জ্ঞান না থাকার কারণে উনি এরকম আউল ফাউল বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসেন। তো উনি এখানে যে বক্তব্যটা দিলেন, এই সব বক্তব্য শোনার পরে ওনাকে যারা শিক্ষিত মনে করে, আল্লামা মনে করে, অনেক বড় শায়েক মনে করে, এদের যে বদ কপাল এবং এদের যে আসলে নীতি নৈতিকতা বলতে কিছুই নেই, সেটা এখানে প্রমাণিত হয়ে যায়। তো দর্শক, অবশ্যই আপনারা আমাদের এই আল্লামা তারেক মনোয়ার সাহেব সম্পর্কে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।